রেসলিং জগতে কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন। ৭১ বছর বয়সী এই রেসলারের মৃত্যুর খবর জানিয়েছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট WWE। TMZ এর প্রতিবেদন অনুযায়ী হোগান বৃহস্পতিবার সকালে ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটারে তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। জরুরি সেবাদানকারীরা সকাল ৯টা ৫১ কল পান এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। হাল্ক হোগানের আসল নাম টেরি বলিয়া। রেসলিংয়ে তার ডেবিউ ১৯৭৭ সালে। ১৯৮০ ও ১৯৯০ দশকে যারা রেসলিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, হোগান ছিলেন তাদের মধ্যে অন্যতম। হাল্ক হোগান তার হলুদ ব্যান্ড, স্বর্ণকেশী ঘোড়ার নালের মতো গোফ এবং বিশাল শারীরিক গঠনের জন্য বিখ্যাত। ১৯৮০ দশকে হালকা ম্যানিয়া নামে একটি সাংস্কৃতিক ঝড় তুলেছিলেন। ১৯৭৭ সালে ক্যারিয়ারের শুরু থেকে তিনি ১৯৮৩ সালে WWF এ যোগ দেন, যা এখন WWE নামে পরিচিত। তিনি প্রথম ৯টি রেসলম্যানিয়ার মধ্যে ৮টি ম্যাচে অংশ নেন এবং ৬ বার WWE চ্যাম্পিয়নশিপ জেতেন। ১৯৮৭ সালে অ্যান্ড্রে দ্য জায়ান্টের বিরুদ্ধে তার রেসলম্যানিয়া ম্যাচটি ৯৩-১৭৩ দর্শকের উপস্থিতিতে একটি রেকর্ড করে। হোগান শুধু রেসলিং রিংয়েই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ১৯৮০ দশকে পপ সংস্কৃতির একটি বিশাল নাম হয়ে ওঠেন। ১৯৮২ সালে রকি ৩ চলচ্চিত্রে থান্ডার লিফ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি হলিউডে প্রবেশ করেন। এরপর নো হোর্স বার্ড, মি, ন্যানি এবং সাবারবান কমান্ডোর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি তার পরিবারের সঙ্গে হোগান নোজ বেস্ট নামে একটি রিয়েলিটি শোতে অংশ নেন। কিন্তু তার জীবন বিতর্কমুক্ত ছিল না। ২০১৫ সালে একটি রেকর্ডিংয়ে বর্ণবাদী মন্তব্য করার জন্য WWE তাকে সাসপেন্ড করেন, যদিও ২০১৮ সালে তাকে হল অফ ফেমে পুনর্বহাল করা হয়। হাল্ক হোগানের মৃত্যুতে রেসলিং জগতে এবং পপ সংস্কৃতির একটি যুগের অবসান হল। অসাধারণ ক্যারিয়ার এবং বিতর্কিত মুহূর্তগুলোর মাধ্যমে হাল্ক হোগান লাখো মানুষের হৃদয়ে একটি অমোঘ চিহ্ন রেখে গেলেন।